বুঝছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? তোমরা যারা লাইভে অ্যাটেন্ড করেছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও। আর আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ক্লাস শুরু করবো। ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, আর একটু লাইভটা শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো যাতে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। আজকে নতুন টপিক আলোচনা করবো, আমাদেরকে নতুন শীট রেডি হয়েছে, এই জন্য ভাবলাম আজকে ওইটা সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা কনফার্ম করলে আমি শুরু করব। আচ্ছা, গতকাল থেকে আমাদের আইসিটি পেইড ব্যাচ শুরু হয়েছে। তোমরা অনেকেই জানতে চাইছো আমরা আর কোনো ব্যাচ শুরু করবো কিনা। আমরা হয়তো একসাথে করে ফেলবো ব্যাচ। একসাথে বলতে যে সম্মিলিত কোর্স, হয়তো বা সব সাবজেক্ট যদিও থাকবে না, কিছু কিছু সাবজেক্ট। অনেকে বাংলার কথা বলেছো, তোমরা যারা বাংলা ক্লাসে আগ্রহী তারা আমাদেরকে ইনবক্স করো। শ্রাবণী, পাপিয়া, আচ্ছা আমি সাইডে একটু তাকাইছিলাম। স্কুল কলেজের খুলবে সমস্ত জয়েন্ট ক্লাস, স্কুল কলেজ খুলবে কবে নাকি? কমেন্ট দেখা যাচ্ছে না কেন? শ্রাবণী, দেখা যায় না। আচ্ছা এখন দেখা যাবে, ঠিক মতো দেখা যাবে। আমার ক্যামেরা ঠিক করা হচ্ছিল। আচ্ছা, আশা শাহরিয়ার লিখছে এভরিথিং ক্লিয়ার ম্যাম। ওকে, ক্লিয়ার হলে আমি শুরু করব। তোমাদের কমেন্টগুলো আমার ঠিক মতো শো করছে না, এজন্য একটু আসলে বুঝতে পারছি না। কথা ছিল না বর্ষা, আজকে আইসিটি হওয়ার কথা ছিল না, কারণ আমাদের রুটিন চেঞ্জ হয়েছে কিছুদিন আগেই, তুমি হয়তো খেয়াল করনি। আঞ্জুমান লিখছো কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, শ্রাবণ লিখছো শীত দেখা যায় না কেন? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ম্যাক্সিমাম লিখছো, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি। আজকে তোমাদেরকে নতুন একটা টপিক করাবো।
নতুন একটা টপিক আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি হাতে একটা শীট আছে, এই যে তোমাদের জন্য রেডি করছি। আচ্ছা, বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর বলতে তো বুঝতে পারছো নিশ্চয়ই, বাক্য রিলেটেড কোনো কিছু। খুব সহজ করে করার চেষ্টা করেছি, এখন দেখা যায় কতটুকু দিতে পারি। আচ্ছা, আর আমি যেটা বললাম, যারা বাংলা ক্লাস করতে আগ্রহী পেড ব্যাচে, সেখানে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই করানো হবে, এসএসসি এবং ইন্টার দুইটারই। কেউ যদি তোমরা আগ্রহী থাকো তাহলে আমাদেরকে ইনবক্স করো। আর সেটা ঈদের আগে সম্ভব হচ্ছে না, সামনের মাস থেকে হয়তোবা আমরা শুরু করব। আর সাথে হয়তো ইংলিশ ম্যাথ এগুলো অ্যাড হতে পারে, সেটা সময়ের সাথে সাথে তোমাদেরকে জানানো হবে। কিন্তু তোমরা একটু আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, একটু আগে কন্ট্যাক্ট করো, আমরা সেভাবে আমাদের মানে প্রস্তুতিগুলো নিব। তাহলে চলো শুরু করি। বাক্য রূপান্তর। সেখানে একটু লিখি বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরটা কি? বাক্য রূপান্তর করতে গেলে আগে জানতে হবে যে বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, কোনটা কি বাক্য, আমরা কিভাবে চিনবো, চেনার পরে তারপরে তো রূপান্তর করতে পারবো। এখন বাক্য কাকে বলে এটা তো আমরা সবাই জানি, তাও আমি বলছি তোমাদের, এটা আমি লিখবো না, এটা আমি বলছি যে যে সুবিন্যস্ত সমষ্টি দ্বারা, পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করা যায় তাকে আমরা কি বলি? বাক্য। সহজ ভাষায় কি বলি? সহজ ভাষায় বলি যে কয়েকটি শব্দ দ্বারা যদি গঠিত, কয়েকটি শব্দ দ্বারা যদি কোনো মনের ভাব প্রকাশ করা হয়, কোনো শব্দের যদি সমষ্টি যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন আমরা তাকে বাক্য বলি। আর বইয়ের ভাষায় আমরা কি বলি? যে সুবিন্যস্ত পদ সমষ্টি। মানে সুবিন্যস্ত বলতে কি, পদগুলাকে সঠিকভাবে বসাতে হবে এবং এতে যদি কোনো মনের ভাব প্রকাশ পায় তখন তাকে আমরা বলি বাক্য। আচ্ছা, এখন আমরা লিখি যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার। গঠন অনুসারে। তোমরা কি লাইভ ক্লাসটা শেয়ার করেছো? গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। কি কি বলতো? তিন। একটা হচ্ছে সরল বাক্য, সরল, জটিল, আরেকটা কি? যৌগিক। যৌগিক। জটিলের আরেকটা কি নাম আছে? মিশ্র। এইটুকু তো সবাই জানো। গঠন অনুসারে শ্রাবণে লিখছো আজ প্রথম আসলাম, রাজ লিখছে আজকে কি আইসিটি ক্লাস হবে না, আজকে আইসিটি ক্লাস হবে না। আর যারা তোমরা পেট বাজে আছো সেই কথাটা আমি জানি না, সেটা তোমাদেরকে তো হয়তো বা রুটিন দিয়ে দিয়েছে তোমাদের স্যার। কমেন্টে একটু ঝামেলা হচ্ছে, কমেন্ট শো করতেছে না।
তোমরা ক্লিয়ার কি বুঝতে পারছো? ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লাস? এটা কোন ক্লাসের? এটা আপাতত ইন্টার সেকেন্ড ইয়ারের, যদিও আগের ক্লাসগুলো এসএসসি ইন্টার দুইটা মিলাই ছিল। নার্গিস আঞ্জুম কন্টিনিউ প্লিজ। ওকে, শাহান আলিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা তাহলে ক্লাস কন্টিনিউ করো, তারপর তোমাদের সাথে কথা বলি, একটু কিছু আলোচনা করে নিই তারপরে। আচ্ছা, এটা সবাই জানো। এখন দেখো, আমি এটা সহজ করে লিখে দিই। সরল বাক্যে তোমাদের একটি মাত্র কর্তা থাকবে, মানে একজন থাকবে, একটা ব্যক্তি বোঝাবে বা বস্তু যেটাই বলো, তাহলে কর্তা একটি কর্তা। আর কি থাকবে? আর একটা সমাপিকা ক্রিয়া। উদাহরণ পরে দিচ্ছি। আর জটিল বাক্যে থাকবে জটিল বা মিশ্র। এই বাক্যটা কাকে বলে? যে একটি বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য, বাক্যের এক বা একাধিক অংশ থাকবে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য যদি ব্যবহার হয়, তখন সেটা কি? জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে একটাই বাক্য, সেটা তোমার একাধিক খণ্ড বাক্যে আশ্রয় নেবে। তাহলে এটা বোঝা গেল যে একটি বাক্যে একটি প্রধান বাক্যের এক বা একাধিক খণ্ডবাক্য থাকবে। লিখে দিই, প্রধান বাক্যের একাধিক খণ্ডবাক্য। প্রধান বাক্যের এক বা একাধিক খণ্ডবাক্য। আর যৌগিক বাক্য, যৌগিক বলতেই বোঝাচ্ছে তো জটিল বাক্য। সেক্ষেত্রে দেখা যাবে দুই বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য। দুই বা ততোধিক এক লিখলে কিন্তু লিখি কি এক বা একাধিক, দুই লিখলে কিন্তু দুই বা একাধিক লেখা যাবে না। ম্যাক্সিমাম দুই বা ততোধিক কথাটাই সুন্দর লাগে। দুই বা ততোধিক তোমার কি সরল অথবা জটিল বাক্য সংযোজন বা বিয়োজন অব্যয় দ্বারা যুক্ত। জটিল যৌগিক বাক্যে কি দুই বা ততোধিক সরল অথবা জটিল বাক্য সংযোজন, মানে বা হবে, বা বিয়োজন অব্যয় দ্বারা যুক্ত থাকবে। সংযোজন বা বিয়োজন অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তোমরা এটাও তুলে নাও।
কবে হবে না, এটা আমরা যেহেতু পেড ব্যাচ শুরু করিনি, এসএসসি ইন্টার অ্যাটাচড করে দেওয়া হবে। নেক্সট টাইমে হয়তো বলে দিব যে কোন দিন এসএসসি এবং কোন দিন ইন্টারমিডিয়েট। যেহেতু দেখো সমাস, কারক এইগুলো কিন্তু সব ক্লাসেরই থাকে, বিভিন্ন যে আইটেমগুলো এগুলো ম্যাক্সিমাম ক্লাসেরই একই থাকে, এসএসসি ইন্টার দুইটারই। সেক্ষেত্রে আমরা কম্বিনেশন ক্লাসই নিই, আলাদা করে নেই না। কিন্তু পেড ব্যাচে এসএসসি এবং ইন্টার দুইটার জন্যই আলাদাভাবে ব্যাচ করা হবে। আমি আবারও বলছি, এসএসসি এবং ইন্টার দুইটার জন্যই আলাদা করে ব্যাচ করা হবে। সেখানে বাংলা ফার্স্ট পার্টও পড়ানো হবে, শুধুমাত্র সেকেন্ড পার্ট না। সিলভিয়া লিখছো, দেখা যাচ্ছে না ম্যাম, দেখা যাচ্ছে না, একটু দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? আমি এই যে এটা তোমাদের আশা করি তোলা হয়ে গেছে। আমি কি মুছে দিব? মুছে দিব? তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের তোলা হয়ে গেছে কিনা। রাকিব লিখছো আইসিটি তে ফি কত, সেটা তোমাদেরকে ইনবক্স করলে জানাই দেওয়া হবে। আচ্ছা, যদি তোমরা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী হও সেক্ষেত্রে 800 টাকা, আর যদি সম্পূর্ণ মানে কোর্সটা করো, যদি তোমরা নিউ ইন্টার হও সেক্ষেত্রে সম্পূর্ণ কোর্সের সুবিধা আছে, তখন কত এটা, তখন 1800 টাকা। অ্যালেক্স শরীফ লিখছো তুলে নিছো, ক্যামেরা দেখা যাচ্ছে না তো। নাবিল লিখছো ক্যামেরা দেখা যাচ্ছে না, ক্যামেরা দেখা যাচ্ছে তো, এই যে দেখো দেখা যাচ্ছে তো। তোলা হয়ে গেলে আমি নেক্সটে শুরু করব। আচ্ছা নার্গিস লিখছো, ম্যাডাম বোর্ডের লেখা দেখা যায় না, বোর্ডের লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, অনেকেই লিখছে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বলে দিই তাহলে। গঠন অনুসারে বাক্য 3 প্রকার, একটা সরল বাক্য, একটা জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে একটি কর্তা থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা কর্তা থাকবে। তাহলে যে বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলবো সরল বাক্য। আমি তোমাদের মূল যে জিনিসটা কিভাবে বুঝবা সেইটা হিসেবে লিখে দিছি, কিন্তু বড় করে তোমাদের কিন্তু লিখিনি যে বাক্যে একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া, এইভাবে লিখিনি, তোমাদের সংক্ষেপে লিখে দিচ্ছি। আচ্ছা, জটিল বাক্য বা মিশ্র বাক্যে কি থাকে? প্রধান বাক্যের এক বা একাধিক খণ্ড বাক্য, মানে একটাই বাক্য কিন্তু সেটা খণ্ডাকারে লেখা থাকবে। আর যৌগিক বাক্যে কি হবে দেখো, যৌগিক বাক্যে হচ্ছে দুই বা ততোধিক, মানে দুই বা দুইয়ের অধিক সরল অথবা জটিল বাক্য যুক্ত হবে কি সংযোজন বা বিয়োজন অব্যয় দ্বারা। কোনো কিছু যুক্ত করলে এবং, কিন্তু, বরং এরকম টাইপের যে শব্দগুলো ব্যবহার করি ডিটেলসে যাওয়ার সময় তখন তোমরা জানতে পারবে, সেগুলা দিয়ে তোমার যুক্ত থাকবে। তাহলে আমি মুছে দিলাম। তাহলে সরল বাক্যের একটা উদাহরণ বলি, আমি লিখছি না, কি বলি বলতো? লোকটি গরিব হলেও সৎ, লোকটি গরিব হলেও সৎ, এক্ষেত্রে কিন্তু একটাই কর্তা। আর এখানে তোমার আলাদা করে কোনো একাধিক বাক্য নেই বা অব্যয় নেই, তাহলে বুঝতে হবে যে এটা নর্মাল একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, যাই হোক একদম একটা সিম্পল একটা সেন্টেন্স, মানে এটাতে কোনো ঝামেলা যুক্ত নেই যে দাড়ি কমা বলো লাগবে, কিংবা
অন্য একটা বাক্য অ্যাড করা বলো, কিংবা তোমার অব্যয়যুক্ত, যেখানে এখানে লিখছে অব্যয়যুক্ত, এরকম টাইপের কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা এটাই লিখতে পারি লোকটি গরিব হলেও সৎ। তোমরা তোমাদের মতো অন্য একটা উদাহরণ আমাকে লিখে কমেন্ট করতে পারো। আচ্ছা, জটিল বা মিশ্র বাক্যে আমি কি বলছিলাম যে একটা যদি একটা প্রধান বাক্যের একাধিক খণ্ড বাক্য, ওই একই বাক্য যদি আমরা জটিল বাক্যে নিয়ে আসি, যে আমি প্রথমে কি বলছি, লোকটি গরিব হলেও সৎ। আচ্ছা, আমি লিখলে ভালো হয় তোমাদের, আমি এটা মুছে দিচ্ছি। তোমরা লাইভ শেয়ার করছো? লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা পেজে লাইক ফলো দিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশন চলে গেলে তোমরা বুঝতে পারবে কোন দিন কোন ক্লাস, যদিও রুটিন অনুযায়ী হচ্ছে। আচ্ছা, তাহলে আমি সরল বাক্য, এটা হচ্ছে সরল, ঠিক আছে। এটা হচ্ছে জটিল বা মিশ্র, এটা হচ্ছে যৌগিক। তা একটাই বাক্য আমরা তিন ভাবে দেখব। আমি প্রথমে কি বলেছি, লোকটি গরিব হলেও সৎ। এই একই বাক্য যদি আমি জটিল করে বলতে চাই, আমরা মাঝে মাঝে কি বলি যে এত পেঁচাও কেন, সহজ করে বলো। সহজ করে মানে কি, আমরা এই বাক্যে শুনতে চাই, সরল বাক্যে শুনতে চাই, জটিল কথাই শুনতে চাই না। কিন্তু আসলে কি ওই জটিল কি একই না? তখনও দেখা যাচ্ছে সেই জটিল কথাটাই কিন্তু সরল বাক্য দিয়েই বলে। এটাতে লিখবো কি, এটা হচ্ছে একটা ডিরেক্ট একটা বাক্য লিখে দিছি, কিন্তু পরবর্তীতে জটিল করতে গেলে আমাদের কি একাধিক বাক্য লাগছে, তাহলে কি লিখবো, যদিও লোকটি গরিব, যদিও লোকটি গরিব গরিব সে সৎ, সে সৎ। তাহলে কি, যদিও লোকটি গরিব সে সৎ। এখানে দেখো, এখানে বলছিলাম কি সরল বাক্যে একটা কর্তা, এই যে একটা কর্তা, লোকটি সে, দুইবার কিন্তু কর্তা চলে আসছে, মানে একই কর্তা বোঝানো হয়েছে কিন্তু একাধিক ভাবে, যে একবার তাকে গরিব বোঝানো হয়েছে, একবার সৎ বোঝানো হয়েছে। আর যৌগিক বাক্যে কিন্তু অব্যয় আসার কথা বলছি, তাহলে চলো একটা তো অব্যয় নিয়ে আসি। লোকটি গরিব কিন্তু, ও সরি বেশি হয়ে গেছে, লেখা আজকে একটু বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু সৎ। এই যে কিন্তু, এটাই সেই অব্যয়, যে অব্যয়টা সংযোজন বা বিয়োজন ব্যবহারের জন্য আমরা নিয়ে আসবো। কিন্তু কখন নিয়ে আসি বলতো, কিন্তু নিয়ে আসি যখন হচ্ছে তোমার একাধিক বাক্য, যে এবং দিয়ে যেমন যুক্ত করি, কিন্তু দিয়েও কিন্তু আমরা যুক্ত করি, কিন্তু দিয়েও আমরা যুক্ত করি। জয় লিখছ আপু, যেগুলা শিটগুলা পরে গ্রুপে পোস্ট করে দিলে সুবিধা হতো। গ্রুপে এভাবে পোস্ট করে হয়তো দিব না, তোমাদের ক্লাসে কিছু কিছু জিনিস করাবো, আর বাকি যেটা আছে সেটা হয়তো বা পেড ব্যাচে করানো হবে, কারণ সবাই তো গ্রুপে অনেক কিছু দেওয়া হয় কিন্তু সবার সেভাবে আমরা রেসপন্স পাই না, তাই গ্রুপে আমরা এভাবে শিটগুলা দিব না। আচ্ছা, এইটুকু কি তোমরা ক্লিয়ার? গরিব বানান কি ভুল হয়েছে? গরিব দীর্ঘিকার, গরিব একজন দীর্ঘিকার দিয়ে লিখছে। আচ্ছা, আমি দু একটা বই এরকম পাইছি,
সেজন্য আসলে এটাই লিখি, আমি তো এটাই লিখি। আচ্ছা আমি আবারও দেখবো, ভুল হতে পারে আমার, লিখে বড় করে দেখা। আচ্ছা লেখা বড় করে দেখাবো, দেখো একটা বাক্যকেই তোমার তিনটা করছি। আচ্ছা এটা নেক্সটে শুরু করি। অর্থ অনুসারে 5 প্রকার, সেই 5 প্রকারটা কি কি? তোমরা কারা কারা সমাসের পরীক্ষা দিতে চাও? কারা কারা সমাসের উপর পরীক্ষা দিতে চাও? এসএসসি ইন্টারমিডিয়েট দুইটা ক্লাসের জন্যই বলছি। ইচ্ছা সূচক। কি লিখছি, এখন আমরা নিচ থেকে লেখা শুরু করি। বিস্ময় দিয়ে কি আশ্চর্য হই না, আশ্চর্যবোধকে আশ্চর্য, যখন আমরা আশ্চর্যবোধক কোনো বাক্য দেখি তখন সেটা কি বিস্ময়সূচক বাক্য বলি। তারপরে ইচ্ছা, ইচ্ছা বলতেই কিন্তু প্রার্থনা, এরকম টাইপের বুঝি যে আমার এখানে যাওয়ার ইচ্ছা, তখনই কি আমরা প্রার্থনা করি। তারপরে হতে পারে কি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে সেই ইচ্ছাকেই বোঝায়, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। তারপরে কি আবার আশিস বা আশীর্বাদ, আমি এখানে আশিস লিখি। মানে কোনটার কোন অর্থ বোঝাবে, এখানে কি অনুজ্ঞা, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, তাই তো? নিষেধ, অনুরোধ।
এগুলো বোঝাবে। আর প্রশ্নতে তো প্রশ্নসূচক বুঝতে পারছো, জিজ্ঞাসা, জিজ্ঞাসা। আর বিবৃতিমূলক বোঝায় কি? হ্যাঁ বা না, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। আপু সবগুলো বাক্যের আরেকটা করে উদাহরণ দিলে প্লিজ, তাহলে ক্লিয়ার বুঝতে পারতাম। আচ্ছা, আমি তো তোমাদের দিতে বললাম, আজকে আমি অন্যদিন আবার দিব। আজকে তো অন্য একটা টপিকে চলে আসছি, ওটা আর দিচ্ছি না। আচ্ছা, এখানে রাকিব লিখছো ম্যাডাম শেষ হবে কবে? কি শেষ হবে? রাকিব লিখছো আমি এসএসসি ব্যাচ। হ্যাঁ, এসএসসি ব্যাচেও করানো হবে। এখন আমি তোমাদেরকে জানতে চাইছি যে তোমরা কারা কারা আগ্রহী। এসএসসি এটা দুইটার ব্যাচই আলাদা করানো হবে, আর আমি কম্বিনেশন যেই তোমাদের টপিকগুলো থাকবে সেগুলোতেই ম্যাক্সিমাম সময় নিব। আজকে এই শীটটা রেডি হয়েছে দেখে আমি এই শীটটা নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা যারা আগ্রহী, এখানে সাজ্জাদ ইসলাম, সিলভিয়া, স্বপ্না, এরা সবাই লিখছো যে আমি, তার মানে হয়তো ক্লাস করতে চাচ্ছ। আচ্ছা, তোমরা ইনবক্স করবা, ইনবক্সে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে, আর 2-1 দিনের ভিতরে ক্লাসেও সেটা বলা হবে। আর এখন বলা হলেও ঈদের পরে ছাড়া তোমাদের ঈদের পরে ছাড়া কিন্তু ক্লাস হয়তোবা হবে না, কারণ অলরেডি অনেকগুলা রোজা হয়ে গেছে, আর কয়েকটা মাত্র রোজা বাকি। জিয়াউর সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। নাহিদ মোহাম্মদ নীরব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু কিছু উল্টাপাল্টা কমেন্ট আছে, একটু দেখো। আচ্ছা, হ্যাঁ, আমি তো বললামই যে ইন্টার ফার্স্ট ইয়ার বা এসএসসি বলো, তোমাদের দুজনেরই ক্লাস নেওয়া হবে। আজকের কম্বিনেশন ক্লাসটা, সরি, আমি গত ক্লাসগুলোতে কম্বিনেশন ক্লাসই নিয়েছি। আর আজকে বললাম তো যে এই শীটটা রেডি আছে বলে এই শীটটা জাস্ট একটু আলোচনা। আজকে মূলত তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এইসব আলোচনা করার জন্যই ক্লাসটা নেওয়া। কারণ আমাদেরকে অনেক ইনবক্সে জানাচ্ছে যে তারা অন্য ক্লাস করতে আগ্রহী। বাংলা পরীক্ষার ব্যাচ চালু হলে জানিয়ে না। এনামুল হাসান লিখছো বাংলা পরীক্ষার ব্যাচ চালু হলে জানিয়েন। হ্যাঁ, আমরা জানাবো। আর যখন আমরা ব্যাচ চালু করব অবশ্যই সেটাতে রেগুলার পরীক্ষা থাকবে, অবশ্যই পরীক্ষা থাকবে। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় তো আর এগুলো আসে না। পরীক্ষায় আমাদের রূপান্তর আসে, তাই তো? রূপান্তর, যে প্রথমে বলছি বাক্য রূপান্তর। আগে আমাকে চিনতে হবে, আগে দেখতে হবে প্রশ্নসূচক চিহ্ন কোনটা, সরি প্রশ্নসূচক বাক্য কোনটা, অনুজ্ঞা কোনটা দিয়ে বুঝাইছে, ইচ্ছাসূচক কোনটা দিয়ে বুঝাইছে। তখন যদি বলে যে ইচ্ছাসূচককে একটা বাক্য দিয়ে বললো কি এটা বিস্ময়কর বাক্যে প্রকাশ করো, তখন তো বুঝতে হবে যে ওই বাক্যটা কি। যদি বিবৃতিমূলক হয় সেক্ষেত্রে একরকম, যদি অনুজ্ঞাসূচক হয় তাহলে সেটা আগে যখন অন্য আর একটা বাক্যে রূপান্তর করবো তখন সেটা আর এক রকম। আচ্ছা, আমি বলি বিবৃতি হ্যাঁ বা না। একটা নর্মালি কথা বলি, যে নর্মালি একটা জিনিস দেখো,
এখানে হ্যাঁ অথবা না বোঝাবে একটা বাক্যে, তাহলে বলতে পারি যে আমি স্কুলে যাব কিংবা আমি ভাত খাবো, এগুলো হ্যাঁ সূচক। না সূচক কি? আমি স্কুলে যাব না, আমি বাজারে যাব না, আমি খেলবো না। এরকম এক বাক্যে একটা তোমার সহজভাবে একটা কথা বলে দিলাম, যেটা সরল বাক্যের মতো, একটা সহজে একটা কথা দিয়ে তোমার বাক্য শেষ, কিন্তু সেটা হ্যাঁ হতে পারে অথবা না হতে পারে। হ্যাঁ সূচক অথবা না সূচক, এরকম না যে হ্যাঁ বা না মাস্ট বি থাকবে। হ্যাঁ তো থাকে না, মানে না সূচকটা থেকে হ্যাঁ সূচক দিয়ে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে অন্যগুলো হয়ে থাকে। বাক্যের উপরে নির্ভর করছে, এটা কোনো ঠিক নেই বেশি বা কম সেভাবে। তারপর প্রশ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করলে প্রশ্ন হয় যে তুমি কোথায় আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি খেয়েছো কিনা। আর প্রশ্নবোধক তো ইজিলি চেনা যায়, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। অনুজ্ঞা সূচকে আমরা কি বলি? আদেশ করি যে যাও তো ওই ঘরের থেকে একটা বক্স নিয়ে আসো। উপদেশ কি বলতে পারি? যে তোমরা বাইরে খেলতে যেও না, এখন অনেক রোদ, এরকম টাইপের যখন কথা বলি, বাইরে খেলতে যেও না অনেক রোদ, কিংবা তোমরা বাইরে রোদে দৌড়াদৌড়ি করো না। আবার উপদেশ কি হতে পারে? উপদেশ তো নর্মালি সবাই আমরা একে অন্যকে দিয়ে থাকি, বিশেষ করে ছোটদের, যে ভালো করে পড়ো, এখানে চুপ করে বসো, সরি এখানে চুপ করে বসো এটা নিষেধ হবে। অনুরোধ, এখানে কি তুমি কি আমাকে এই কাজটা করে দিতে পারো, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারো, এরকম যেগুলো সেগুলো হচ্ছে কি অনুরোধ। আচ্ছা, আদেশ বলতে যে হচ্ছে যেটা অবশ্যই পালন করা লাগবে এরকম। আর উপদেশ বলতে তোমাকে ভালো ভালো অ্যাডভাইস, যেটা বলো অ্যাডভাইস মানে উপদেশ, যেগুলো ডাক্তার আমাদের দেয়, ইংলিশ বাংলা একসাথে মিশে যাচ্ছে। আচ্ছা, ইচ্ছা সূচক, প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশিস। কি লিখতে হবে? আল্লাহ তোমার মঙ্গল করুক, আমি কক্সেস বাজার যেতে চাই, তারপরে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আর বিস্ময় সূচক কি? যে বিস্ময় সূচকের একটা উদাহরণ দিই, ফুলটা কি সুন্দর, কিংবা নদীটা কত বড়, মানে অবাক হয়ে নদীটা কত বড়, এটা কিন্তু এভাবে বলি নদীটা কত বড়, মানে একটু বিষয় বলি। অবশ্যই বিষয় সূচক আর প্রশ্ন সূচক এটা তো চিহ্নের সাহায্যে আমরা বুঝে নিতে পারি, চিহ্নের সাহায্যে বুঝে নিতে পারি। এখন যখন আমরা ট্রান্সফার করব তখন বুঝতে পারবো আসলে কি। বাক্যের আরো অনেকগুলো আছে, আমি আজকে 2-3টা দেখাবো, আজকে সব দেখাবো না। আচ্ছা, মেনলি তোমাদের বিবৃতিমূলক যে বাক্যটা সেটা দিয়েই সেটাকে আমরা নির্দেশক বাক্য বলতে পারি। নির্দেশক একটা কিছু বোঝাচ্ছে, সেটা ওইটা দিয়ে আমরা অন্যগুলোতে কিভাবে যাব। তাহলে যদি তোমার একটা বাক্য দেয়া থাকে যে একটা বাক্য দেয়া আছে, সে আর লেখাপড়া করে না, এটা কিন্তু তোমার সেই বিবৃতিমূলক বাক্যের না বোধক। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, কি লিখবো? সে কি আর লেখাপড়া করে না, সে কি আর লেখাপড়া করে না। তাহলে বিষয়টা কি হয়ে গেল? নির্দেশক, এটা তো একটা নির্দেশক বাক্য,
তাই তো? নির্দেশক বাক্যের কর্তা এবং পরবর্তী অংশ, তাই তো? বাক্যের কর্তা এটা, আর এটা হচ্ছে কি পরবর্তী অংশ। এই আর থেকে এখান থেকে এই পর্যন্ত এইটুকু পরবর্তী অংশ না? তাহলে দেখো, এই বাক্যের কর্তার পরে হ্যাঁ অথবা না যোগ করে, হ্যাঁ অথবা না যোগ করে প্রশ্নসূচক করা যেতে পারে, অথবা কি বা কে দিয়ে পরবর্তী অংশ হতে পারে, পরবর্তী অংশ হতে পারে। বাক্যের হ্যাঁ বা না যোগ করেও কর্তার পরে, এটা কর্তা, সে হচ্ছে কর্তা, কর্তার পরে হ্যাঁ বা না যোগ করে পরবর্তী অংশ দিলে আমরা প্রশ্নবোধক পেয়ে যাচ্ছি। হ্যাঁ বা না বলতে কি বোঝানো হচ্ছে, যে কি জিজ্ঞাসা করছে তো এখানে, কারণ উত্তরটা আসবে হ্যাঁ বা না। এটা হ্যাঁ বা না যোগ করা বলতে কে বা কি, কে হলো তো তখন তো এই যে সে জায়গায় যদি কোনো নাম থাকতো, সে জায়গায় যদি কোনো নাম থাকতো, সেক্ষেত্রে বলতাম কে, কে পড়াশোনা করে না বা কে লেখাপড়া করে না। তখন এই হ্যাঁ নার উত্তরটা তো একটা আসবে যে অমুক রাকিব বা আকাশ রহিম, যে কেউ পড়াশোনা করে না, এরকম। আর এই দেখো কে বা কি দিয়ে তোমার পরবর্তী অংশ যদি অ্যাড করা হয়, সেক্ষেত্রে তোমার প্রশ্নবোধক করা যাবে। যেমন এখানে যে নাম বললে কে, আর দেখা যাচ্ছে সে কি করে না, তখন কিন্তু এই কর্তার পরে কিটা আসছে, তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল। প্রশ্নবোধক করাটা সহজ। এটা মুছে দিলাম। এই হ্যাঁ নার উত্তরটা আসবে হ্যাঁ বা না। সবসময় তো এই হ্যাঁ বা সে কি লেখাপড়া করে না, দেখো না এখানে আসবে। এখন প্রশ্ন কিন্তু প্রশ্নবোধকের যে বিষয়টা সেটা কোথায় আসলো, কর্তার পরে। সে কি, এই কিটা যোগ করে কিন্তু বাকি অংশটা দিয়ে দিলাম, তখন হয়ে গেল কি সে কি লেখাপড়া করে না। মুছে দিচ্ছি। নির্দেশক, ওটা প্রথমটা করছিলাম কি নির্দেশক থেকে। নির্দেশক বলতে সেই তোমার বিবৃতিমূলক বাক্যগুলো ম্যাক্সিমাম বোঝানো, আমি বারবার বলছি। আর নির্দেশক থেকে এবার অনুজ্ঞা করব। প্রথমে করলাম প্রশ্ন, এখন হচ্ছে নির্দেশক। নির্দেশক ওই অর্থানুসারে বাক্য 5 প্রকার, ওই প্রথমটা তোমরা নির্দেশক বাক্যও বলতে পারো, হ্যাঁ বা না দিয়ে তো নির্দেশ বোঝায়। এখান থেকে অনুজ্ঞা, অনুজ্ঞা, এখান থেকে অনুজ্ঞাবাচক বাক্যের জন্য প্রথম পয়েন্টটা কি হতে পারে, যদি অতীতকাল থাকে, অতীতকাল, এগুলো হচ্ছে কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানটা আগে মনে হয় ভালো হতো, বর্তমান। তাহলে সেখানে পুরুষ যে থাকবে, পুরুষ, প্রথমটা হবে উত্তম পুরুষ, তারপরেরটা হবে মধ্যম পুরুষ, তারপরটা হবে কি নাম পুরুষ। এখানে দেখো একটা নোট আছে, সে, এটা কি অনুজ্ঞা হয় না, এটার ক্ষেত্রে কি নাম পুরুষের অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা হয় না। আর মধ্যপুরুষ কোনটা, তুমি বা তোমরা, তুমি বা তোমরা। আর উত্তম পুরুষে কি আমি বা আমরা, আমি, আমরা।
আমরা কি বলো তো, এটাও একটা নোট। এটাও কি অনুজ্ঞা হয় না? তুলে নাও, উদাহরণ দিলে বুঝতে পারবা। উত্তম পুরুষে ব্র্যাকেটের ভিতরে আমি বা আমরা, এটার অনুজ্ঞা হয় না। মধ্যম পুরুষে তুমি তোমরা, আর নাম পুরুষের সে অনুজ্ঞা হয় না। এইখানে এই যে যেটা নোট যেভাবে দিছি সেটা লিখে নাও। আর অনুজ্ঞা সূচক শব্দ ব্যবহার হবে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এগুলোর যে অনুজ্ঞা সূচক বাক্য সেগুলো তোমার ব্যবহার হবে। যেমন তোমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত, এটা আমরা নির্দেশক সূচক বাক্য বলতে পারি। নির্দেশক বলতে হ্যাঁ বা না, আমি বারবারও বলছি। তখন কি তুমি কাজটি করো, অনুজ্ঞাতে কি হবে তুমি কাজটি করো, তখন আমরা ডিরেক্ট বলবো কি তুমি কাজটি করো, তোমার কাজটা করা উচিত। অনুজ্ঞাতে, এবার অনুজ্ঞা যদি নিয়ে যেতে চাই তাহলে তুমি কাজটি করো, এখানে তখন তোমার কি হয়ে যাচ্ছে, আমাদের আদেশ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কাজটি করো মানে আদেশ বোঝানো হয়ে যাচ্ছে। আর তোমার কাজটা করা উচিত, এটা তো তুমি করতেও পারো নাও করতে পারো, কিন্তু যখন এটা অনুজ্ঞাতে চলে যাচ্ছে তখন তো আমাদের আদেশ, উপদেশ, নিষেধ এরকম কিছু বলতে হবে, কারণ অনুজ্ঞাতে তো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। সেক্ষেত্রে আমরা কি বলবো, তুমি কাজটি করো, তোমার কাজ করা উচিত থেকে তুমি কাজটি করো। আমি মুখে উদাহরণ দিলাম, একটাই দিলাম, মুছে দিব। আচ্ছা জিজ্ঞেস, তোমরা দেখো আমাকে, তোমাদের লেখা হয়ে গেলে একটু কমেন্ট করে জানাবা। তোমাদের লেখা হয়ে গেলে একটু কমেন্ট করে জানাবা। আর আবারও বলছি, যারা পেড ব্যাচে এখনো ভর্তি হতে পারোনি, সময় শেষ হয়ে গেছে মনে করছো, মাত্র ক্লাসটা হয়েছে কালকের ক্লাসটা, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। একটা এক্সাম্পল দেন ম্যাম। আচ্ছা এক্সাম্পল হচ্ছে আজকে একটা করেই দিচ্ছি, আর আজকে আর দিচ্ছি না। রিজিয়া পারভিন সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করছো, ধন্যবাদ। আর লিখছো ভর্তি কি করে হবা, ভর্তির আগে তোমাদের জানা দেওয়া হবে, আর তোমরা ভর্তি হতে যারা আগ্রহী তারা আমাদেরকে ইনবক্স করো, তাহলে তোমরা ডিটেলস জানতে পারবা। আর অবশ্যই আমরা সেটা আগেই বলে দিব, আগেই বলে দিব। কিন্তু তোমরা যারা আগ্রহী তারা আমাদেরকে ইনবক্স করো আগে, আর আমরা সব সেটা আমরা তোমাদের বলে দিব। এখন এই আমরা কিন্তু নির্দেশক থেকেই সবকিছুতে যাচ্ছি, নির্দেশক থেকে এখন যাব কি প্রার্থনামূলক, তাই তো? এখানে দুইটা পয়েন্ট থাকবে, এখানে দেখো একটা হচ্ছে এখানে যে বাক্যটা থাকবে সেটার অর্থের কোনো পরিবর্তন হবে না,
অর্থের কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরে কি পয়েন্ট হতে পারে? ফোন হোক, করুক, শব্দের ব্যবহার। এই দুটো লিখে নাও। লিখে নিছো? লিখে নেওয়া হয়েছে? আচ্ছা, স্বপ্না লিখছো, লেখা হয়ে গেছে। মাত্র আসলাম, এত লেট করলে হবে? আমাদের ক্লাস তো প্রায় শেষ। আলিজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছি নিগার, আঞ্জুম, মাসুমা, ইতি। আচ্ছা লিখো, তাড়াতাড়ি লেখো। এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা, মাত্র 2 লাইন দিছি। তাহলে কোনো বাক্যকে যদি আমাদের প্রার্থনামূলক বাক্যে বা প্রার্থনা সূচক বাক্যে দেয়, প্রার্থনা সূচক বাক্যে আমরা কি বলেছি যে ওখানে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝাবে। সেক্ষেত্রে কোনো বাক্য থাকলে, বাক্য দিলে সেটা প্রার্থনামূলক করলে কি করতে হবে? হন, হোক, করুক, এরকম টাইপের শব্দের ব্যবহার হবে। যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক বা করুন, যেটাই বলো। তারপরে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এমন টাইপের। এটার পয়েন্টগুলো কি হবে? এবার এটা তুলে নাও। এইটাও অর্থের পরিবর্তন হবে না। আচ্ছা শোনো, অর্থের পরিবর্তন কিন্তু কোনোটাই সেভাবে হবে না, কোনোটাই অর্থের পরিবর্তন। অর্থের পরিবর্তন না করে একরকম বাক্য থেকে আর এক রকম বাক্যে রূপান্তর করতে হবে। অর্থের পরিবর্তন হলে কেউ যদি বলে কি সে ভালো, এখন যদি বলে কি এটা নেগেটিভ করো, সেক্ষেত্রে তোমরা কি বলবা যে সে খারাপ? এরকম নেগেটিভ তো করা যাবে না, অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে সে ভালো, তাহলে সে খারাপ না, তখন এরকম হবে, তাই তো? তাহলে বুঝতে পারছি অর্থের পরিবর্তন করা যাবে না, কোনো ক্ষেত্রেই করা যাবে না। প্রতিটার ক্ষেত্রে তোমরা এটা লিখে নিতে পারো যে অর্থের পরিবর্তন হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এটা,
তোমরা যদি নির্দেশক থেকে বিষয়সূচকে চলে যাও কিন্তু চিহ্ন ব্যবহার না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 মার্কও পাবা না, সেক্ষেত্রে কোনো মার্কই তোমাদের দিবে না। বিশেষণ, বিশেষণ বলতে কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা। বিশেষণের পূর্বে কি এর ব্যবহার? শোনো, আরো কিন্তু আলোচনা আছে, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দিলাম। তাহলে দেখো, অর্থের পরিবর্তন হবে না, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার, এটা অবশ্যই দিতেই হবে। আর বিশেষণের পূর্বে কি কি এর ব্যবহার? বিশেষণের পূর্বে কি এর ব্যবহার? যেমন ফুলটি সুন্দর, নদীটি বড়, এই যে এখানে বড় বা সুন্দর এই দুইটাই হচ্ছে বিশেষণ। সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে বিশেষণের পূর্বে যদি তোমার কি বসে তাহলে নদীটি কত, নদীটি কি সুন্দর, বা এখানে নদীটি কি হবে না, কত বড় হবে যেহেতু, তাহলে কি এর ব্যবহার কিন্তু সবসময় যে কি দেবো এরকম না, বিশেষণের পূর্বে ম্যাক্সিমাম সময় কি ব্যবহারটা হয়। তাহলে যে ফুলটি সুন্দর, তাহলে ফুলটি কি সুন্দর, মানে অবাক হলো, ফুলটি কি সুন্দর। এখন দেখছো যে বিশেষণের পূর্বে কিন্তু এটার ব্যবহার হচ্ছে, কি বা কত, এগুলো হচ্ছে বিশেষণের পূর্বে ব্যবহার হচ্ছে। এটা তুলে নাও। আচ্ছা, তোমাদেরকে আজকে যা বোঝানো হয়েছে সেগুলো কি তোমরা বুঝতে পারছো? এগুলো তুলে নাও। ম্যাম কখন আগে ক্লাসে আসতাম? হ্যাঁ, ক্লাস দেখে নোট করে নিও। সূরা ইসলাম সানি লিখছো, হয়নি, তুলিনি তো, এখন রেখে দিয়েছি, তোমরা তুলে ফেলো। শাহাদাত হোসেন, নিলয়, আপনার জন্য দেখা যায় না, আমি সরে গেছি, তোমরা আবার তুলে নাও। শাহানাও লিখছো, দেখতে পাচ্ছ না? এখন কি দেখতে পাচ্ছ? আমি সরে আসছি। আচ্ছা, লিখছো, আমার জন্য দেখা যাচ্ছে না, আমার তো লেখা শেষ করতে দিবা। বোর্ডে আসলে লিখতে আমার ঝামেলা হয়। লেখা শেষ? লেখা শেষ হলে আমাকে একটু কমেন্ট করে জানাও। নিগারাঞ্জুম লিখছো লেখা শেষ। এসকে পার লিখছো লেখা শেষ। শাওন, এখনো দেখতে পাচ্ছ না? এখন তো চলে আসছি অনেকক্ষণ আগেই। নিলয়, লিমন, আব্দুল্লাহ কোন ক্লাস এটা? এটা হচ্ছে বাক্য রূপান্তরের ক্লাস। রাবিয়া আক্তার, সুমায়া খাতুন, সিলভিয়া, বুঝতে পারছি। আচ্ছা জিয়া, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো আশা করি। নিলয় লিখছো, দেখা যাচ্ছে। শাহানা, সিলভিয়া, প্রীতম। আচ্ছা, আমাদের রুটিনটা দেখো, আমাদের গ্রুপে, আমাদের পেজে সব জায়গায় আছে। শনি, সোম, বুধ এই 3 দিন হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট ক্লাস 10:30টায়, আর রবি, মঙ্গল, বৃহস্পতি তোমাদের আইসিটি ক্লাস। আর আইসিটি ক্লাসের অলরেডি পেড ব্যাচ শুরু হয়ে গেছে গতকাল থেকে, তাই তোমরা যারা এখনো ভর্তি হওনি কিন্তু ভর্তি হতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো। আর আমি আবারও বলি, বাংলা ক্লাসের জন্য যারা আমাদেরকে ইনবক্স আগে করেছো তাদেরকে আবারও বলছি, তারা আবারও একটু ইনবক্স করো আমাদেরকে, কারণ তোমাদের অনেকেরই আমরা সেই নাম হারাই ফেলছি।
কারণ আইসিটি ব্যাচে ভর্তি হওয়ার চাপ ছিল এই কয়দিন। তোমরা সাইদ স্যারের পেজে ইনবক্স করতে পারো এবং সেখান থেকে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। আর একই নিয়মেই তোমরা আমাদের কাছে জানাবার, আমরা তোমাদের ফি বা কখন ক্লাস সেগুলো সবই জানানো হবে। কিন্তু এটা তোমাদের শেয়ার করছি যে ঈদের আগে বাংলা ব্যাচ শুরু হবে না। আর শুধুমাত্র বাংলা না, হয়তো বা অন্য কিছু অ্যাড হতে পারে। আর বাংলার বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট দুইটারই বাংলা আলাদা আলাদাভাবে করানো হবে। সেটা বাংলা সেকেন্ড পার্ট বলো না কেন, বাংলা ফার্স্ট পার্ট তো অবশ্যই আলাদা করানো হয়, যেহেতু দুইটারই আলাদা বই। আর বাংলা ব্যাকরণের একই বই দেখে লাইভ ক্লাসে আমি একসাথে নিচ্ছি, কিন্তু যখন ব্যাচে করাবো তখন অবশ্যই আলাদা আলাদাভাবে করাবো। এখন তোমরা যারা আগ্রহী তারা আমাদেরকে ইনবক্স করো, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। আর আজকে যে ক্লাসটুকু করালাম আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেটাও জানাতে পারো। আর আমাদের পেজে নোটিফিকেশনটা অন করে রাখলে আমরা আমাদের রেগুলার যেই কি বলবো কার্যক্রম সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ভালো থাকো, এখানেই শেষ করছি।